সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়া হজ্জাল বাইত أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি আমার বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় ধর্ম ইসলাম, কথা বলেন না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম অনুসারী দুনিয়াতে আছে, যত প্রকার ধর্ম রয়েছে, আল্লাহ পাক ঘোষণা করেন, ও জগতের মানুষেরা শোনো, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ও জগতের ইমানদার বান্দা বান্দীরা শোনো, দুনিয়ার মধ্যে যে যে ধর্মে অনুসারী হোক না কেন, আমি আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন, যেহেতু আমার মনোনীত এবং আমার কাছে পছন্দনীয় একমাত্র ধর্ম হলো ইসলাম, সুতরাং এই ইসলাম ধর্মের বাহিরে যারা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দ্বীনে ইলাহ হিসাবে গ্রহণ করবে, আমি আল্লাহর কাছে ওই ধর্মের এক যাররা পরিমাণ গ্রহণযোগ্যতা নাই। শুধু তাই নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও জগতের মানুষেরা শোনো, যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে নিজের দ্বীন হিসাবে গ্রহণ করে নিবে, আমি আল্লাহর কাছে আর কোনো গ্রহণযোগ্যতা নেই তো নেই। আখিরাতে চিরস্থায়ী ঠিকানা তাদের জন্য হবে ক্ষতিগ্রস্তের কারণ ছাড়া কিছুই নয়। কারণ হলো আখিরাত এমন একটি জায়গা, যেই জায়গায় একজন বান্দার দাম হবে এবং দামহীন হবে। উভয়ের মাঝে একমাত্র পার্থক্য হলো দ্বীন, যার মধ্যে দ্বীন ইসলামের পরিপূর্ণতা খুঁজে পাওয়া যাবে। আখিরাতটা তার জন্য হবে সফলতার চাবিকাঠি, সফলতার কারণ মাধ্যম। আর যার মধ্যে দ্বীন ইসলাম থাকবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করে নিবে, আখিরাত তাদের জন্য ক্ষতির কারণ হবে। এজন্য কারণ হলো ইসলাম ছাড়া সেদিন আমি আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকে চিনব না। এই জন্য মুসলমান নবীজি আমার বলেন, আমার উম্মতেরা, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি ব্যক্তির উপরে, পাঁচটি ফাউন্ডেশনের উপরে। এই ফাউন্ডেশনগুলো যদি তোমার মজবুত থাকে, তাহলে ইসলামের উপর তুমি পরিপূর্ণ থাকতে পারবা। আর আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতের শেষে মুসলিমুন শব্দ ব্যবহার করেছেন। মুসলিমুন কাদেরকে বলা হয়? যারা পরিপূর্ণ ইসলামের উপর রয়েছে, যারা ইসলামের মালা পরিধান করেছে, কালেমার মালা পরিধান করে তার জীবনের পুরাটা জিন্দেগির প্রতিটি পদক্ষেপকে ইসলাম দ্বারা সুসজ্জিত করেছে, সাজিয়েছে। আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ও জগতের বান্দা বান্দীরা শোনো, খবরদার খবরদার, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনকে ইসলাম দ্বারা পরিপূর্ণ সুসজ্জিত করতে না পারবা, ততক্ষণ অবশ্যই অবশ্যই কবরের ডাকে সাড়া দিও না। তার মানে কবরের ডাকে আমরা সাড়া দিব না, অর্থ কবরে তো যখন তখন আমাদের ডাক আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কেউ জানি না কখন কবরে যেতে হবে। আল্লাহ পাক হুঁশিয়ার করলেন, সাবধান করলেন, যেহেতু তোমার জিন্দেগির এই সময়টা হতে পারে শেষ সময়। এখন তুমি জুমার নামাজে এসেছো, আসরের নামাজের পরই তুমি কিন্তু কবরের বাসিন্দা হতে পারো। এই জন্য বান্দা বান্দিরা হুঁশিয়ার হয়ে যাও, তোমার জুমার নামাজ এটাও যেন ইসলাম যেভাবে বলেছে সেইভাবে হয়। তুমি মসজিদে এসেছো, তুমি মসজিদে আসা যাওয়া এবং মসজিদে অবস্থান করা, পুরা সময়টা, পুরো কাজগুলো যেন হয় ইসলাম অনুযায়ী। কি অনুযায়ী? ইসলাম যেইভাবে বলেছে যদি সেইভাবে হয়, তখনই তুমি পরিপূর্ণ হতে পারবা মুসলিম। আর যারা মুসলিম তারা কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাতে দেরি করব না। সুবহানাল্লাহ।